নমস্কার বন্ধুরা, টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মির পেজে তোমাদেরকে আবারও স্বাগতম জানালাম। কিছুদিন টানা পরপর ভিডিও আনতে পারিনি, তার কারণ আমি দাঁত তুলেছিলাম। আর তোমরা তো জানোই দাঁত তুললে কথা বলা কমপ্লিটলি বারণ, তাই এই ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমরা আমাদের পয়লা বৈশাখটা কিভাবে কাটিয়েছিলাম। পয়লা বৈশাখের দিনটা যথেষ্ট আনন্দ করে কাটিয়েছিলাম এবং খাওয়া দাওয়া তো অবভিয়াসলি তাতে থাকবেই। চলো তোমাদের সাথে সেই ডিটেলসটা শেয়ার করি। আর কিছুদিন ব্লগ না আনতে পারার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দাঁত তোলার কারণে সত্যি আমি একদমই কথা বলতে পারছিলাম না। তবে তার সাথে সাথে প্রমিস করছি এরপর কিন্তু পরপর ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো আর এইভাবেই ভালোবেসো। তোমাদের তো আগেই দেখিয়েছি যে পয়লা বৈশাখের জন্য নেস্ট হাওয়ার্ড জনসন কিছু স্পেশাল বাফে যা বাঙালিয়ানায় ভরপুর এরকম মেনু স্টার্ট করেছিল। তো আমরা সেখানেই গিয়েছিলাম আমাদের পয়লা বৈশাখটা সেলিব্রেট করতে। প্রথমেই দেখো স্টার্টার ছিল, এখানে দুটো ভেজ আর দুটো ননভেজ স্টার্টার থাকে। ছানার একটা স্টার্টার ছিল, তার সাথে সাথে একটা ভেজিটেরিয়ান মানে সব রকম ভেজিটেবলস দিয়ে একটা স্টার্টার ছিল, একটা ফিশের স্টার্টার ছিল, আর সাথে ছিল একটা চিকেনের স্টার্টার। তো প্রত্যেকটাই কিন্তু খেতে যথেষ্ট ভালো ছিল। সঙ্গে দেখো ফুচকা তো ছিলই, বা চাট ছিল আম পান্না। টোটাল মেনুতে কী ছিল সেটা কিন্তু আমি তোমাদের জন্য একদম লাস্টে ট্যাগ করে দেবো, দেখে নিও। তো আমরা বেশ এনজয় করছিলাম খেতে খেতে। না না না, সব আলাদা আলাদা করা আছে। লিস্টটা এরকম বলে এরকম। তো ঝিঙে আলু পোস্ত আছে, মুগ ডাল আছে, ভাত আছে বাসমতি চালের, এটা আমার খুব প্রিয়, নিমকি ভাজা, এটা ঝুরঝুরি আলু ভাজা, ঠিক আছে। আর এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, তার সঙ্গে পটলটাও আছে, উচ্ছে ভাজা, একটু শাক নিয়েছি, মানে পিওর বাংলা খাবার যাকে বলে, আর একটা বেগুনি। তো খেয়ে দিন কেমন লাগে। এটা কোনো একটা ছুটির দিনের সকাল মনে হচ্ছে। তো বাড়িতে সেই মা যখন 5 রকম রান্না করে খালায় দেয় সেরকম মনে হচ্ছে। জন্মদিনের দিন বিশেষ করে 5 রকম ভাজা। হ্যাঁ হ্যাঁ। আমি তো ফিলহাল স্টার্টার শেষ করেছি আর এই আম পান্না নিয়ে বসেছি। মেইন কোর্স অব্দি এখনো যেতে পারিনি, এবার যাবো। আমি আমার জন্য কিছুটা মেইন কোর্স নিয়ে চলে এলাম। তো নিয়ে এসছি আমার জন্য মেইন কোর্সে কী কী নিয়ে এসছি বলি, তোমাদেরকে দেখাই। দেখো, ও রয়েছে ঝুরঝুরি আলু ভাজা, ঢেঁড়সের কুকুরি, বেগুনি, লুচির সঙ্গে খাওয়ার জন্য রয়েছে নারকেল দিয়ে ছোলার ডাল, আর এখানে নিয়েছি স্টিমড রাইস আর ভেজিটেবল ডাল, একটু সবজি দিয়ে ডাল। তো এই হচ্ছে আমার প্ল্যাটার। সঙ্গে ছিল একটা ফুলকপির কারি। এরপর মেন কোর্সের মধ্যে থেকে আমি নিয়ে চলে এলাম বাসন্তী পোলাও, কাতলা মাছের একটা আইটেম ছিল, আর তার সাথে সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি। 50+ আইটেমস ছিল। সব খাওয়া তো সম্ভব নয়, তবে প্রত্যেকটা রান্না ভীষণ ভালো লেগেছে। এবার কি নিয়ে এলো? চিংড়ি মালাইকারি, মাথাটা সরাও, আলো করছে না, আর হচ্ছে কাতলা, আর বাসন্তী পোলাও। চিংড়িটা খুব বড়, চিংড়ির সাইজটা ভালো, খুব বড়ও আছে। বাঙালির নববর্ষ গান বাজনা তো থাকবেই, তার সাথে সাথে কিন্তু আমাদের জন্য নেস্ট থেকে বানিয়ে দেওয়া হয়েছিল একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল। দেখতেই পাচ্ছ বেশ বড় বড় পাবদার পিসগুলো, আর তার সাথে কাতলার পেটি দিয়ে আরও একটা আইটেম আমাদেরকে স্পেশালি করে দেওয়া হয়েছিল। এই দুটো আইটেমও কিন্তু দারুণ খেতে ছিল।
এত সুন্দর হই হুল্লোড় আর গান বাজনার পরিবেশের মধ্যে এখানকার শেফ আর স্টাফেরা আমাকেও তাদের সাথে ইনক্লুড করে নিল। সঙ্গে এখানে আরও অনেক গেস্ট ছিল যারাও পার্টিসিপেট করলো। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট পুচকে পাচকা ছেলেমেয়েরাও কিন্তু এখানে নাচ করছে। তো বেশ সুন্দর মজা করেই সময় কাটছিল। হ্যাঁ, ভালো লাগলো। নাচ তো আমার সব থেকে প্রিয় জিনিস, সুযোগ পেলে কেউ ছাড়ে। এরপর আমরা নিয়ে চলে আসলাম ডেজার্ট আইটেম। চলো দেখি এদিকে কি আছে। পায়েস আর দই। পায়েস একটা মিষ্টি নিয়ে এসেছিলাম এর সাথে। মিষ্টি তো খেয়ে নিয়েছি, আর সঙ্গে হজম করার জন্য নিয়েছি কোক। নাচ গান হই হুল্লোড় খাওয়া দাওয়া, এছাড়া বাঙালি পয়লা বৈশাখের দিন সন্ধ্যাবেলা আর কি চায়। আমাদেরও কিন্তু পয়লা বৈশাখের সন্ধ্যাবেলাটা সত্যিই খুব আনন্দে কেটে গেল আর জমে উঠেছিল দুর্দান্তভাবে। খাওয়া দাওয়া শেষ করে টায়ার্ড হয়ে বসে আছি। একদিন টায়ার্ড হয়ে বসে আছি। গাড়ি বুক করা, ক্যাব বুক করছে। দারুণ এনজয় করলাম আজকে সন্ধ্যেটা। ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি, দেখে নিও কেমন হয় না হয়, আর জানিও, ফিডব্যাক দিও যে আমাদের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে সেটাও জানাবে, যদি খারাপ লাগে, যদি কিছু ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেটাও জানাবে। তোমাদের এই ফিডব্যাকটা না আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তাই ফিডব্যাক অতি অবশ্যই দিও আর জানিও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের প্রত্যেককে বললাম, আজকে বলে নয়, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ বা এরকম অনুষ্ঠানের জন্য না, এমনিও যদি তোমরা কখনো আসো, হাওয়ার্ড জনসন নেস্টের বাফেটা একবার ট্রাই করে যাও। সত্যি বলছি, খুব ভালো লাগবে। মানে আমরা এই নিয়ে 3rd টাইম হাওয়ার্ড জনসনের বাফে ট্রাই করলাম, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো অতি অবশ্যই একবার নেক্সটে এসে ট্রাই করো, এদের বাফেটা সত্যিই খুব ভালো। আর নিয়ার বাইতে সবসময় এদের 40% 50% ডিসকাউন্ট কুপন চলে, তো সেই ডিসকাউন্ট কুপন নিয়ে তোমরা কেটে নিতে পারো, নিয়ে আসতে পারো, এসে এখানকার বাফেটা এনজয় করতে পারো। এটা অল থ্রু দ্য ডেজ বাফে চলে এবং এর মধ্যে সবসময় মাটন বিরিয়ানি ইনক্লুডেড থাকে, চিংড়ি মাছ থাকে, কাতলা মাছ থাকে, বিভিন্ন ধরনের আইটেমস থাকে। আর বিভিন্ন ধরনের সেলিব্রেশন তো হয়ই এখানে। তো যে কোনো একটা সময় সুযোগ করে এসে একবার ট্রাই করো, এটা কিন্তু আন্ডার রেটেড বাফে। আমি বলছি শোনো, বারবিকিউ নেশনের থেকেও বেটার খাবার খেয়েছি আমরা এখানে। বারবিকিউ নেশনে হয়তো আইটেম অনেক বেশি, এখানে তো 50+ আইটেম, কিন্তু প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো, খুব জমিয়ে খেলাম। আর এখানকার স্টাফেদের হসপিটালিটি, বিহেভিয়ার আরও ভালো, যেটা আমার ভীষণ ভালো লাগলো। তাই অতি অবশ্যই একবার এসে ট্রাই করেছে। তোমাদের জন্য মেনুটা শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু লাইক করো, কমেন্ট করো। আজকের জন্য এটুকুই, টাটা।